সূরা বাকারা আয়াত ৯। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। অর্থ, তারা আল্লাহ এবং মুমিনদের ধোঁকা দিতে চায়, অথচ তারা কেবল নিজেদেরই ধোঁকা দিচ্ছে, কিন্তু তারা তা অনুভব করতে পারছে না। আপনি কি কখনো ভেবে দেখেছেন, কোনো মানুষ কি সৃষ্টিকর্তা আল্লাহকে ধোঁকা দিতে পারে? এই আয়াতে আল্লাহ মুনাফিকদের সেই বোকামির কথা তুলে ধরেছেন। তারা মনে করে, মুখে ঈমানের কথা বলে তারা আল্লাহ এবং মুমিনদের বোকা বানাচ্ছে, কিন্তু মহাবিশ্বের রাজাধিরাজ, যিনি মানুষের অন্তরের গোপন খবরও জানেন, তাকে ধোঁকা দেওয়া অসম্ভব। তারা আসলে আল্লাহকে নয়, বরং নিজেদেরই ধোঁকা দিচ্ছে। এখানে একটি গভীর সত্য লুকিয়ে আছে। যখন কেউ সত্য গোপন করে ভণ্ডামির আশ্রয় নেয়, তখন সে মনে করে সে খুব বুদ্ধিমান, কিন্তু বাস্তবে সে নিজের আমল নষ্ট করছে এবং নিজের জন্য পরকালে কঠিন আযাব নিশ্চিত করছে। তারা দুনিয়াতে হয়তো সাময়িক কিছু সুবিধা পায়, কিন্তু তাদের এই মিথ্যা আচরণ তাদের ঈমান ও বিবেককে ধ্বংস করে দেয়। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হল, তারা যে নিজেদের ধ্বংস করছে সেই বোধটুকুও তাদের থাকে না। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হতে হবে একদম স্বচ্ছ এবং খাঁটি। লোক দেখানো ইবাদত বা দ্বিমুখী আচরণ আসলে নিজেরই ক্ষতি করা। আমরা যেন সবসময় আমাদের নিয়ত পরিষ্কার রাখি এবং লোক দেখানোর মানসিকতা থেকে দূরে থাকি, কারণ আল্লাহর কাছে আমাদের অন্তরের অবস্থাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই দিনই আলোচনা অন্যদের কাছে পৌঁছে দিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমি ইমরান পাশে আছি আপনাদের সাথে। দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।